আজকে হচ্ছে সোনাঝুরিতে সেকেন্ড দিন। দাদা কি হয়েছে সামনে? তো এখন রামসামে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট। প্রথম থেকে শেষ অবধি শুধু হ্যারাসমেন্টেই কেটে গেল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে সোনাঝুরিতে সেকেন্ড দিন। আজকে আমরা বেরিয়ে যাব, বিকালে ট্রেন আছে। তো বৃষ্টিটা কমেছে, আগের থেকে কমেছে, কিন্তু বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে ঝিরঝির ঝিরঝির করে। কালকে যতটা জোরে পড়ছিল আজ একটু কম। দেখা যায়, আমার তো সেই বিকালের ট্রেন। এখন একটু যাচ্ছি চা খেতে, ব্রেকফাস্ট করতে, তারপরে এখান থেকে চেক আউট হবো। তো চলো দেখতে থাকো আজ ব্লগ থেকে দিয়ে স্টার্ট করি। যাচ্ছি চা আর ব্রেকফাস্ট করতে একটু রামসামে। দুপুরেও ইচ্ছা আছে যে রামসামে লাঞ্চটা করবো। তো দেখি রামসামে কী কী পাওয়া যাচ্ছে ব্রেকফাস্টে। আর আমি আর ওটুতেই বেরিয়েছি, তোমার এখন স্নান করছে, ওগুলো একটু পরে খাবে। তো আগে আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে ও এসে করবো। লুচি হবে, মটরশুঁটি, কচুরি হবে। কচুরির সাথে কি আলুর দম? না, আজকে ছোলার চাল। দেখি কচুরি কচুরি তো, তাহলে 2 প্লেট। এক প্লেটে কটা? না না, আমরা এমনি ক প্লেট? এক প্লেটে ক পিস? ডাবল এগ থাকবে, ডাবল এগের অমলেট হবে। না না, কচুরিটা কচুরি 4 পিস, লুচি 4 পিস। তাহলে কচুরি 2 প্লেট। 2 প্লেট তাহলে কড়াইশুঁটি কচুরি। কচুরি দিলাম আপনাকে 2 প্লেট। এটাই দিলাম। বাকি লাগবে না? পরে চাটা বলে দিন, পরে দিয়ে দেবো চাটা। আচ্ছা, অ্যাড করে দিই। হ্যাঁ, 2টো চা। দুধ চা বড় না ছোট? 16 ভাড়া চা কি 26-এর ভাড়া? আমি ছোট কাটি দিই, 16ই দিন। কচুরি আর এটা কি ঘুগনি দিয়েছে? ঘুগনি বলি, ঘুগনি। বিল দিয়ে চলে এলাম। কালকের থেকেও আজকে ওয়েদারের অবস্থা আরো খারাপ হচ্ছে। বৃষ্টি তো কন্টিনিউয়াস পড়ে চলেছে, বৃষ্টি থামছেই না। আর হাট তো কিছুই বসেনি,
কালকে তবু হাট বসেছিল, আজকে বসতে পারছি না, বৃষ্টির জন্য কীভাবে বসে, সব সমস্ত জিনিসপত্র তো নষ্ট হয়ে যাবে। তো আমরা এবার চেক আউট করবো, বেরিয়ে যাব। আর ট্রেন তো অনেকটাই লেটে, দেখি এদিক ওদিক কোথায় কিছু ঘোরা টোরা যায় কিনা, কারণ রুম আর অ্যাভেলেবেলও নেই যে রুমটা নিয়ে রাখবো, সেটাও সম্ভব না। তো চলো এবার চেক আউট করি আর বেরোই। আর এমনি হোটেলে বসে থাকার জন্য ওয়েদারটা দুর্দান্তই লাগছে, কিন্তু একদম হাট ফাটের কোনো দেখা নেই। তবে এখন আমরা একটু রামশ্যামের যে হোলসেল মার্কেটটা আছে ওখানে যাব, ওখানে গিয়ে দেখি কি কেনাকাটা করা যায়। এখানে কত হাট বসে আজকে একদমই বুঝতে পারছি না, ওই দিকটা বসার চেষ্টা করছে ছাতা ফাতা পেতে, দেখি 2-4টে দোকান বসে যাব। বলেছিস ওদের মাল নিতে? কি করবি, বেরিয়ে যাবি? তো লাগেজ গুলো এখন এখানে রেখে দিয়ে গেলাম এদের রিসেপশনে, আর আমরা একটু ঘুরবো। একটু জোরো হাওয়া দিচ্ছে। আড়াইশো কেন, 200 নেবে? কজন আছেন? 3 জন। একটু দাঁড়ায় ধরো তো, একটু কিনতে যেটুকু সময় লাগে, কিনতে একটু দেরি হবে। ওখান থেকে পাবো না, ওখানে টোটো পাওয়া যায় না গলির মধ্যে। কি করবো? 220 টাকা দিয়ে না আমাকে, জান। হ্যাঁ তাহলে চলো শুধু ছেড়েই দিয়ে আসো, কিন্তু ওখান থেকে পাবি? ওখানে গাড়ি পাওয়া যাবে না। আবার ঢুকে গেল, আবার এই ছাতাতে মাথা কি একটা আনন্দ করবে, এই জিনিসগুলো তো পারবে না। বৃষ্টির মধ্যে হয় এগুলো, পড়ে গেল এত বৃষ্টি, আরে হাওয়া ঝড় হচ্ছে এখানে রীতিমতো। গাছ বেশি না, এই বাবা গাছটা ভেঙে পুরো পড়ে আছে। যা পড়ে। দাদা কি হয়েছে সামনে? সামনে কি হয়েছে দাদা? তাহলে যাওয়া যাবে না এদিক দিয়ে? এই গাছ সরাবে না এখন, ঝড় হচ্ছে, গাছ পড়ে গেছে। গাড়ির ওপর পড়তে আমরা রাস্তায় গাছ পড়ে গেছে, দুদিকে জঙ্গল, পুরো কিছু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। মাটির বাড়ি না, আর এত জল রে, বৃষ্টিতে ভিজে 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 না পুরো বাড়ির মাটির বাড়িতে এটাই তো হয়, এখানে তো বেশিরভাগ ওরকম বাড়ি না, তোর মাটি দিয়ে বানানো। তো আমরা এখন এসেছি রামশ্যামের যে হোলসেল মানে দোকান, হ্যান্ডিক্রাফট, 3 তলা বিল্ডিং। দেখি ঢুকে কি কালেকশন আছে এখানে, হাটে তো ঘোরা যাচ্ছে না। ভেতরটা প্রিন্টেড পুরো, ওই লালটা বের করছে, বাটিকের মতোই লাগছে তো। না হ্যাঁ বাটিকই তো না, আমাদের কি লেডিস সাজাবে না তোমরা? এই ধুতিটা কত দাম জিজ্ঞেস করি। এটা এটা হোয়াইট দিয়ে পরলেও ভালো লাগবে, ব্ল্যাক দিয়ে পরলেও ভালো লাগবে। এটা কত গো ধুতিটা? আচ্ছা সাথে সেটাগুলো ও আমি কে দেখাচ্ছে না, তোর একটা নেই, পিন্টুদার একটা, পূজায় পরে বেরোবি।
এখন তো মেয়েরাও পড়ছে, কি আর ভালো দেখতে এটা। তুই ওই হলুদ বাটিটা থেকে এটা না, এটা স্টাইলিশ। হ্যাঁ ওই জন্য বলছি তুই নে এটা পড়ছে এখন মেয়েরা সেম কালার নেই। এই ডিজাইনটা অন্যরকম হবে কিছু একটা, এই ব্ল্যাকের উপর ভেতরে স্টিচটা দেখ, কাপড় আছে কি দেখ ভেতরে। তুই তো দেখছিস না কাপড়ের সেলাই, তারপর ইন্টারলক করা আছে কি। হ্যাঁ হ্যাঁ দেখি দেখি পুরো পরিবারের মার্কেটিং করে নি। আমি তো জন্য বলছি এটা বড়ের জন্য নেই, আমাদের পছন্দ, আমাদের তো বন্ধু পিন্ধু যাবো আমরা, দোলের প্রোগ্রামে পড়বে। আগেবারে দোলের দিন পাঞ্জাবি পরে আসেন। আমার বড় অনেক বাতিক বাবা, আমি নেবো না। এটা নে, এটা 25শে বৈশাখ পড়াবি বলছি, সব কবিতা লেখা আছে। আমি থাকো আমি ঠিকানায়, এটাও ভাল লাগছে সিরিয়াস। এটা তো অন্য রকম, ওই রবীন্দ্রনাথের মুখ 25শে বৈশাখ পড়বি। আমাদের কেনা টেনা কমপ্লিট, এবার হাটের দিকে যাচ্ছি, হাটে একটু কেনাকাটি করব। আর বৃষ্টিটা একটু কমেছে আর কি, খাওয়া দাওয়া করতে হবে। ওইটা রামসামে গিয়ে না, তো এটা কুপনটা কেটে নিতে। তো মোটামুটি কেনাকাটি করতে পারলাম, মানে পারার মতো অবস্থা না, এত বৃষ্টি হচ্ছে কালকের থেকে। আজকে ওয়েদার আরও খারাপ অবস্থা, মানে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমরা এখন একেবারে লাঞ্চ করতে এসেছি, এখন বাজে 2:45। আমাদের এখান থেকে 4:30 বেরিয়ে যাবো, কারণ 5:28 ট্রেন। একটু আগে যাবো, এখন যা বৃষ্টির ওয়েদার, আসার সময় যা গন্ডগোল হলো, তার জন্য একটু হাতে সময় নিয়ে আগে বেরোবো। তো এখন রামসামে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, ভেজ থালি আর হচ্ছে চিকেন নেওয়া হয়েছে, চিকেন কারি। তো আসুক খাবারগুলো আর দেখি কী কী আইটেম দিয়েছে আজকে। তো এই আমাদের থালি এসে গেছে, এখানে আছে ঘি, বেগুন ভাজা, শাক ভাজা, স্যালাড, এখানে চাটনি। এটা একটা মিক্সড ভেজ টাইপের কিছু হবে, হ্যাঁ মিক্সড ভেজ, ফুলকপি দেওয়া। আর সেখানে হচ্ছে পোস্ত, আলু পোস্ত, ডাল, পাঁপড় আর হচ্ছে চিকেন, আর একটা করে মিনারেল ওয়াটারও দিয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া পর্ব। ঘিটা তো আগে খেতেই হবে, ঘি তো আগে দিয়ে দিয়েছে। নুনটা করি নে, নুন নে। বেগুন ভাজার উপর কি করে ঘিটা দিয়ে গেল? বেগুনের সাইডে লঙ্কা দেবো না, ঠিক আছে একদম পারফেক্ট। না ট্রাই করছিলাম, তারপরে সবচেয়ে কোথায় ভালো করা সামনে খেতে পারছি। সুন্দর গন্ধ কিন্তু দিয়ে, ঘিটা বেশ ভালো কোয়ালিটির দিয়েছে, ভালো গন্ধ। মিষ্টিটা সব শেষ করে দিল আমাদের। আমি কোথাও ঘুরতে এসে এই প্রথম একটা মিষ্টি দেবো। এই
ডালটা মুসুর ডাল দিয়েছি। ভালো সবজি। কাল পোস্তটা ব্যবহার আমি আগে ডাল পোস্ত গাজরটা যে কেন দেয় ওটা বুঝতে লাঞ্চটা আমাদের হয়ে গেল। বিভৎস বৃষ্টি হচ্ছে, এবার স্টেশনে যাবো আমরা। লাগেজটা এখনো শকুন্তলায় রয়েছে, ওখান থেকে নিতে হবে, নিয়ে স্টেশনের দিকে যাবো। কিন্তু বিভৎস বৃষ্টি হচ্ছে, কীভাবে যে কী করবো মানে চিন্তার ব্যাপার। কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট। তো আমরা প্রান্তিক স্টেশনে চলে এসেছি, আর ওয়েদার তো খুবই খারাপ, এত ঝোড়ো হাওয়া বইছে, তার মধ্যে আমাদের ওভারব্রিজ টপকাতে হলো। আর সিট মুচ্ছে জল পড়েছে, বসতে হবে। এখন আমাদের আর 15 মিনিট বাকি না রে। আর কত কি দেখলাম আমরা এসে, কোনোদিন হঠাৎ করে দেখছি সবাই ক্যামেরা নিয়ে রেডি, ট্রেন আসছে বলে। ব্যাপারটা ঠিক প্রথমে বুঝতে পারলো না কি হলো। কেউ কেউ ট্রেনে উঠবার জন্য রেডি হচ্ছিল। তারপর দেখলাম যে বন্দে ভারত পাস করছে বলে মানে 5 থেকে 6 জন থেকে ক্যামেরা নিয়ে রেডি ছবি তুলছে। আবার কেউ কেউ বলছে তার আগে উঠে পড়বো। কত কি যে দেখছি আমরা বন্ধ। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ফার্স্টে এসিতে উঠতে পারিনি, এমনি সামনে নন এসিতে উঠেছিলাম, ওখান থেকে আবার ভেতর দিয়ে এলাম। যেখানে আমাদেরকে বললো যে এখানে এসি কম্পার্টমেন্ট পড়বে, তার থেকে অনেকটা দূরে এসে এসি কম্পার্টমেন্ট পুরো ভেতর দিয়ে আবার এলাম। প্রথম থেকে শেষ অবধি শুধু হ্যারাসমেন্টেই কেটে গেল টুকটা। দেখ সময় আছে, আমি বুঝিয়ে নেই, কিন্তু বাংলা বোঝে না। বাংলা বোঝে না, বোঝে ও বোঝে। সংসারে প্রবলেম চলছে, সংসারে প্রবলেম। বাবা তুই বড় লোকের কাছে চিপস খাবি না, এটাই কিন্তু চলেছে আমাদের। তোর তো প্রমোশন হচ্ছে, জল কোল্ড ড্রিঙ্কস খাই, কি করবো, তোরা ভালো কিছু খাওয়াচ্ছিস না। চা গুলো সত্যি সব চলে এর জন্য বেশি ভারের চা খাবো। ভাড়ের লোকটা আমাদের বিট্রে করলো। তো চা চা তিনটে কফি দেবো, কফি নিবি? চায়ের সাথে ভালো চা, যে স্পেশাল চা আছে। হ্যাঁ খেয়ে দেখুন, গাঢ় দুধের চা। আর একটু দিন, এ তো সব পেতেই টেনে নেবে। চা भी ভালো দিয়ে পাওয়া যায়
কত করে? 20। আর একটু করে দিনে তো আধ গ্লাস হয়ে গেল। কত বলে? এই দেখ হ্যাঁ খাওয়াচ্ছে তো সবাই। ওর টাকাটা দিতে হবে তো। কত ভাড়াটা? হ্যাঁ তোকে তো আমরা 100 টাকা দিই। কি তুই চা খাওয়ালি না বলে চলে গেল, আমাদের খাওয়ালো। পৌঁছে গেলাম হাওড়া। দারুণ ট্যুর হলো, কিন্তু বৃষ্টি হোক আর যাই হোক ভালো কেটেছে না বলো আমাদের? নতুন রকমের বৃষ্টি হোক আর যাই হোক আলাদা আনন্দ, খুব ভালোই কাটলো। বাড়ি ফেরার পালা, আমাদের যা কাজে ফেরার পালা, কালকে আসবে মেয়েরা। চলো হাওড়া গেলাম, টাটা। আমরা এখন মেট্রো পরবর্তী স্টেশন গঙ্গার তলা দিই। अगला स्टेशन महाकाल। कुड़ीग्राम मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটি 30 মিটার গভীরে, খবর নিয়ে বয়ে চলেছে গঙ্গা, সেই রোমাঞ্চ। আমরা দুজনে নেমে গেলাম কালীঘাট, আর অর্পিতা যাবে, ও গড়িয়ায় নামবে। তো আমাদের বড়রা দাঁড়িয়েছে আমাদেরকে সি অফ করবে বলে। ধরো এইটা আমি নিচ্ছি। ওই এত বৃষ্টির জল খেয়েছে না সব।